সপ্তম অধ্যায় মাহাত্ম্য। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের মাহাত্ম্যের কথা বলবো। এটি শ্রবণে কর্ণকুহর স্বর্গীয় সুধায় পরিপূর্ণ হবে। একটি বড় শহরের নাম পাটলিপুত্র। শহরটির অনেক বড় বড় তোরণদ্বার আছে। এই শহরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল একজন ব্যবসায়ী। ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল। তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনোরূপ ধর্মীয় ক্রিয়াকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি। সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজারা পর্যন্ত তার গৃহে ভোজন করতেন। শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপণ লোক। সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল। একদা চতুর্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা ও আত্মীয় পরিজন সহ যাত্রা করল। রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল। সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে। তার পুত্র ও পরিজনেরা মিলে ডাক্তার এবং ওঝা ডেকে আনে, কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারল না। শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পর সে একটি প্রেত সর্প হয়ে জন্মালো। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ, যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। তার এই গুপ্তধনের বিন্দু বিসর্গ সে কাউকেই প্রকাশ করেনি। প্রেত সর্প হয়ে সে তার এই ধন পাহারা দিত, যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে। প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ থেকে কিছুদিন পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে। পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলাবলি করল। এক ছেলে একটা বড় কোদাল নিয়ে তার পিতৃ নির্দিষ্ট স্থানে এলো। নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারল যে গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয়। এই ছেলেটি ছিল অত্যন্ত লোভী। অনেকক্ষণ ধরে সে স্থানটি খুঁজল এবং যখন সে সাপের গর্তটি দেখতে পেল, তৎক্ষণাৎ খুঁড়তে শুরু করলো। অল্পকাল পরেই বিরাট এক ভয়ঙ্কর সর্প সেই গর্ত থেকে বেরিয়ে এসে বলল, হে মূর্খ, কে তুমি? কেন এখানে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? এখানটায় তুমি খুঁড়ছো কেন? আমার প্রশ্নগুলির শীঘ্র উত্তর দাও। পুত্রটি বলল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গত রাতে আমি স্বপ্নে দেখেছি এখানেই গুপ্তধন পোতা আছে, তাই আমি সেগুলি নিতে এসেছি। ছেলে শিবের কথা শুনে প্রেত সর্পটি হাসতে লাগলো। পরে বলল, তুমি যদি আমার ছেলে, তবে কেন এই নরককুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্রীয় আচার অনুষ্ঠান করনি? শেষ জীবনে লোভের বশেই আমি এই সাপের শরীর পেয়েছি। আর তোমরাও সেই একই দিকে অগ্রসর হচ্ছ। পুত্র জিজ্ঞাসা করল, হে পিতা, কৃপা করে বলুন, কিভাবে আপনি এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন? প্রেত সর্পটি উত্তর দিল, কোনরূপ দান ধ্যান ও যোগ্য তপস্যার দ্বারা নয়, শুধু ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করলেই আমি জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্র, দয়া করে আমার সাধ্য শান্তি করো এবং সেদিন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পুরে অতি উত্তম খাদ্য খাইয়ে দাও। অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করল এবং সেই ব্রাহ্মণটি যখন শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে লাগলেন, শঙ্কুকর্ণ তখন প্রেত সর্পের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ, তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে, কূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করল। প্রতিদিন তারা শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে মগ্ন হলো এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করল। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি এই বর্ণনা শুনবে, সমস্ত পাপ পূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হবে। হরি বল।